কি গেস করবো কেন? এটা কি দিদি নাম্বার ওয়ান শো? গেস করলে প্রাইজ পেয়ে যাবো। গেস করে দেয়। আচ্ছা তুই যদি গেস করতে পারিস একটা প্রাইজ কি দিদি? কাঁচা বাদাম। বাবা এই তো ভালো উন্নতি হয়েছে, এখন পুরো দিতে পারি। দিব না, তুই আমাকে কত কিছু দিবি, তুই আমাকে ভালোবাসি, তুই আমাকে সময় দিস, তুই আমার জন্য খাবার আনি, তোর বাসায় যদি বরফ ফ্রেশ হয়ে থাকে চারায় মুখ দেখি যে টাকা দিয়ে যায়, ওটা তো আমার থ্যাংক ইউ। এটা নিয়ে 20,000 টাকা আছে। কি বলি তোগুলো টাকা ওরে রে, আজকে তো অনেক বড় প্রাপ্ত ছিল আসছিস তাহলে আমার তুই কিন্তু 5,000 6,000 3,000 কতদিনগুলো তো আমি তো বুঝি নাই তুই আমার জন্য এত বড় বড় চাকরি 20,000 টাকা প্রাপ্ত ছেড়ে দিছি। লন্ডনে পাঠাতো, তাকে রিজেক্ট করার পর তো বাবা আমার উপর ভীষণ ক্ষেপে আছে। 15টা পাঠক রিজেক্ট করে ফেলছে অলরেডি। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে যে এবার যাই হোক, কানা হোক ফুল্লা হোক, এবার আমাকে গছাই যা করা তাড়াতাড়ি করতে হবে। টেনশন নিস, তাও চেষ্টা করতেছি, বুঝছিস না, একটু সময় লাগবে, চেষ্টা করতে করতে হয়ে যাবে। বাবা কেবল লাস্ট ওয়ার্নিং তো যে এবার যদি কিছু না হয় তাহলে কিছু হবে না। এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে, তোর হোস্টেল মানে রুমের খরচ আর রুমের ভাড়া, চাকরির ইন্টারভিউর জন্য যাতায়াতের খরচ, 2 মাস চলে আরাম। 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতেই হবে। কতবার তোকে বললাম যে বাবার ওখানে জয়েন হয়ে, এত ভাব দেখাইলি। আর আমি তোর বাবার ওখানে লিগ্যাল ওয়েতে ইন্টারভিউ দিলাম, লিগ্যাল ওয়েতে আমার চাকরি করলাম, আমি খুবই পরিশ্রম করলাম, আমার প্রমোশন হলো, আমি অনেক টাকা পাইলাম, কিন্তু কেউ এটা মানবে? সবাই কি বলবো? আমি না এইটা একটা নিতে চাই, আমি ছোট চাকরি স্যালারি হবে, কোনো রেফারেন্স থাকবে না, পরিশ্রম করবো, আস্তে আস্তে চাকরি করবো, এত টেনশন আর কি আছে? এদিকে আর একটা দিন সময় দেয়, তারপর ঠিক হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়েছি, চাকরিটা আমি পেয়ে গেছি, আনিকা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, মুখ দেখানোর সব টাকা তুমি ফেরত নিতে পারো, বাবাকে বলে দাও বিয়ে তুমি করছো না। জানো কি জানিস? আমার বিশ্বাস কেন? কারণ তুই অনেক ট্যালেন্ট। আসলে একটু জাস্ট ইচ্ছা থাকলেই হবে, চেষ্টা করলেই হবে। বিশ্বাস করি। চাকরিটা হবে তোর না? চাকরিটা হবে। আমি এই তোকে না জানাই আমার বড় মামার অফিসে পাঠাইছি চাকরিটা করতে। কি করে আসছিস তুই? উল্টা পাল্টা কত করে আসছিস ওখানে? আমি কত বড় মুখ করে বসছি একটা চাকরি দাও, আমার কিছু বলি না তুই ওখানে। বড় মামা ছিল, বড় মামার ওইখানে আমার পাঠাইছি চাকরি করা, আমাকে তো খুব বড় করে যার চাকরি করছে চাকরি পেয়ে গেছে, এই টাকাগুলোর কোথায় একটা খাচ্ছ? বেয়াদবের মতো কথা বলবি না, একদম চুপ যথেষ্ট বেয়াদব বলছিস। আমার মামার সব কিছু বলছিস, তুই বলছিস না বলছিস। কি বলছিস তুই এখানে কি? লাল গান্ডা শর্ট প্যান্ট পরে বান্দরবনে যাওয়ার কথা বলছিস কি? এইসব কথা তোর মাথার মধ্যে থেকে আসে? হ্যাঁ পাগল পাগল, সব কিছু তোর কাছে ফান মনে হয়? জীবনটা ফান আরাম আমি নাই আর। মানে আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো যোগ আমি ফান করিস না তো। ছাড়, আমি তোর সাথে কোনো ফান করতেছি না। আমি আসলেই তোর সাথে, এই আনিকা এটা শোন না, এই আমি তোকে বারবার নিষেধ করছি, আমাকে কেন কর করছিস? আরে বাবা আমি তো এখানে দাঁড়ায় দেখতে পারতেছি যে তুই কাঁদতেছিস। আমার চোখের পানি একটু সস্তা না, কোনটা রাখ? এই বুড়ো কাঁদতেছো কেন? এই বুঝতে পারছি, দেখেন আমি বুঝি না এত চোখের পানি যে তোমরা কোথায় পাও, এত কান্না করতে গেছো। ঠিকই আছে, কি আর করো, বাস্তবের জীবন তোমাদের, তোমরাই তো কাঁদো। মায়ের বলে আমি জিনিস বাধা না, আমার দেখো আমি ভালো আছি বুঝছো, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, শক্তিশালী যখন খারাপ লাগে খাসি, যখন ভালো লাগে তখন হাসি, বুঝছো না? মানুষের কাছ থেকে ছলনা করে বিভিন্নভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই, তোর হাতে দেই, যেন তুই একটা চাকরি করিস, তুই চলতে পারিস, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। তুই সেই টাকাগুলা পথে ভিখারিদের মধ্যে বিলায় বেড়া, ফুর্তি করিস ওদের। কেন? ভিখারি না, মানুষ। আনিকা, অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা আমি তার সাথে বসে তুই বুঝবি। তোকে ওখান থেকে নামতে হবে, মানুষগুলোর মাঝে যেতে হবে, ওদেরকে বুঝতে হবে, ওদেরকে জানতে হবে, ওদেরকে ভালোবাসতে হবে। বিনিময় চাস তুই? ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নাই। জীবনটা অনেক কঠিন, অনেক নির্মম, তবে বুঝবি তুই। আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত, কিন্তু আমি যাব, কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না। চলো কোথায় যাবি? জাহান্নামে। ওঠ। শোন, এই শহরে জীবনের নিয়ম সঙ্গ কি জানিস? প্রতারণ, জ্যাম, লোকাল বাস আর অফিসের প্যারা। কোথায় পাবি তুই? নির্মল শিলি পাতায় ছড়ে থাকা শিশি। আমরা তো কালো ধোঁয়ায় অভ্যস্ত হয়ে গেছি, বুঝছিস? এই জন্য সমস্যা নেই, তুই বলে যাবো জাহান্নামে যাবো, অ্যাটলিস্ট ওখানের আগুনে পুরাবি তো, প্রতারণের আগুনে তো পুরাবি না, বল পুরাবি? তুই জানিস আমি এখনো শিম গাছের স্বপ্ন দেখি, দুটো বীজের উপর ভর করে 1000 মাইল উড়ে গিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখি। ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করবো, তারপর আমরা স্বাধীনভাবে জীবনযাপন করবো, সংসার করবো, যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট, মিথ্যা প্রতারণা, কোনো যন্ত্রণা, যেখানে থাকবে শুধু তুই আর আমি। কি ভাবছিস খালি তুই এইসব উপন্যাসে বলে আওড়াতে পারিস? আমি পারি না? এটা করি, তারপর দেখ আমার কাছ থেকে শুনি উপন্যাসে বলি কাকে বলে। নতুন বউয়ের মতো যদি হবে ঢেকে রাখিস, আমি বুঝবো কি হবে। আমাদের এখন বিয়ে হয়েছে অনেক তো, আরে বাবা এবার না রেখে তুই একটু ফোনটা সরাবি, কোন যদি নতুন বউ। এই
দেখি কি ব্যাপার, তুই কান্না লুকাচ্ছিস? হ্যাঁ, না, কাঁদতেছিস কেন তুই? হ্যাঁ, কাঁদতেছিস কেন এটা বল। কিছু কিছু কান্না দুঃখের কান্না। অনেক সময় অতি সুখে মানুষ কান্না করে। এই কান্না কষ্টের না, আনন্দের কান্না। আমি সব সময় এই দিনটার কথা চিন্তা করি, এই দিনটার জন্য ওয়েট করি। ফাইনালি আজকে আমরা এখানে। তুই যে আমার মানুষ, সবসময় তোকে হারানোর ভয় কাজ করে। মনে হতো হাতছাড়া হয়ে যাচ্ছিস। তোকে খুব ভালোবাসি, জানিস? অনেক ভালোবাসি, বুঝিস তুই? सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर तू यार आया, दिल को करा। বাবা, তুমি এখানে কেন? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আপু তো আমাদের গেস্ট অফিসে গ্যাস কম শুনলে সিগারেট থেকে বেশি সময়ের কি নির্মম পরিবেশ দেয়। সেদিন ইচ্ছে করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছে করতেছে তোকে একবার চলে আসবে, কিন্তু আমি না তখন কল্পনা তো ভাবিনি ওর পাশে আমি ছাড়া অন্য কেউ বসে, অন্য কারো জন্য বসে বসে তেন কখনো কল্পনা তো ভাবিনি। কেমন যেন লাগতেছে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিল কেউ মনে করে খেতে বেলা তোলা মতো যেভাবে নাচা বিশ্বাস হয়তো আর আজকের দিনটা টাইম কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তুই এখান থেকে চলে গেলে বেটা ফিস চলে যাবে। বিয়ে করতেছে তাকে মন দেখে টাকাটা দিয়ে দেবো, খালি হাতে চলে যাবো। 40,500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম, বুঝছিস? আমি নিয়ে গেলাম এটার জন্য আসতে দেরি হচ্ছিল, বুঝছিস? ভাবছিলাম যে সেদিনই টাকাটা অ্যারেঞ্জ করতে পারবো, তোর কাছে আসবো, কিছু বলবো। এই মেয়ের মুখ দেখা বলবো চল বিয়ে করে ফেলছি, দিন পর্যন্ত আমি বেনাদার ছিলাম, তুই পাওনাদার। আজকে তো সব ড্রিম শুট করবি, এখন থেকে আমি পাওনাদার, তুই বেনাদার। তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না, তো মাফ করে দিলাম। ভালোবাসা বলে তোর হাজবেন্ডকে দিস, ভালো থাকিস। पल पल बार